হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এআরপি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এআরপি বলতে কী বোঝায়, এখানে একটা সংজ্ঞা লেখা আছে, চলুন একটু পড়ি। এআরপি স্ট্যান্ডস ফর অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। হ্যাঁ, ইটস এ কমিউনিকেশন প্রোটোকল ইউজড ইন কম্পিউটার নেটওয়ার্কস টু ফাইন্ড ম্যাক অ্যাড্রেস অফ এ ডিভাইস ফ্রম ইটস আইপি অ্যাড্রেস। সো এআরপি হচ্ছে কি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এবং এটি হচ্ছে একটা কমিউনিকেশন প্রোটোকল যেটা কিনা ব্যবহার করা হয় কোথায়, কম্পিউটার নেটওয়ার্কে, টু ফাইন্ড এ ম্যাক অ্যাড্রেস অফ এ ডিভাইস ফ্রম ইটস আইপি অ্যাড্রেস। তার মানে একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস হতে ম্যাক অ্যাড্রেস ফাইন্ড আউট করার জন্য আসলে এই এআরপি প্রোটোকলটা বা এআরপি ইউজ করা হয়। ওকে, এটা নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করতেছে একটা এক্সাম্পলের মাধ্যমে। আচ্ছা, নিচে এখানে কি লেখা আছে, কেন আসলে এআরপি নিডেড। হ্যাঁ, তাহলে চলো একটু দেখি এটাও। ইন এ লোকাল নেটওয়ার্ক ডিভাইসেস কমিউনিকেট ইউজিং ম্যাক অ্যাড্রেস। তার মানে একটা লোকাল নেটওয়ার্কে সবগুলা ডিভাইস আসলে কমিউনিকেট করে কিসের মাধ্যমে, ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। বাট অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেম ইউজুয়ালি ইউজ আইপি অ্যাড্রেসেস টু সেন্ড ডেটা। কিন্তু অ্যাপ্লিকেশন এবং সিস্টেমগুলো আসলে ইউজুয়ালি কি ইউজ করে, আইপি অ্যাড্রেস ইউজ করে ডেটাগুলোকে সেন্ড করার জন্য। সো ওয়েন ইউর কম্পিউটার নোজ দ্য আইপি অ্যাড্রেস অফ অ্যানাদার ডিভাইস বাট নট ইটস ম্যাক অ্যাড্রেস, ইট ইউজেস এআরপি টু ফাইন্ড ইট। সো যখন আমাদের কম্পিউটারগুলা অন্য কোনো কম্পিউটারের বা ডিভাইসের আইপি অ্যাড্রেস জানে কিন্তু ম্যাক অ্যাড্রেস জানে না, তো সেই ক্ষেত্রে এআরপি আমাদেরকে হেল্প করে ওই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস বের করার জন্যে। ঠিক আছে, সো এটা এই জন্য আসলে এআরপি দরকার হয়। এখন চলেন এই দুইটা আমরা যে বিষয়গুলো পড়লাম এই বিষয়গুলোর উপরে একটা এক্সাম্পল চিন্তা করা যায়। যে ধরেন এটা হচ্ছে আমাদের একটা ল্যান নেটওয়ার্ক, এবং এই ল্যান নেটওয়ার্কে এখানে বেশ কিছু ডিভাইসগুলো রয়েছে। সো এই কম্পিউটারটা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছে, ধরেন এক্সেল। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছে ধরেন এক্সেল, এবং এক্সেলে সে কিছু ডেটা এন্ট্রি করছে। এখন সে যাচ্ছে এক্সেলের ডেটাগুলোকে প্রিন্ট করবে। এখন এক্সেলের ডেটাগুলোকে যদি এখান থেকে এই কম্পিউটার যদি প্রিন্ট করতে চায়, তাহলে এই ডেটাগুলোকে আগে সেন্ড করতে হবে কোথায়, প্রিন্টারে না, তাই না? এখন যেহেতু এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশন এবং সিস্টেম ইউজুয়ালি ইউজ আইপি অ্যাড্রেস টু সেন্ড ডেটা, তার মানে এই অ্যাপ্লিকেশন থেকে যদি আপনাকে এখানে যদি ডেটা সেন্ড করতে হয়, তাহলে এটা কিসের মাধ্যমে হবে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এখন এখানে প্রত্যেকটা ডিভাইস একে অন্যের আইপি অ্যাড্রেস জানে কিন্তু ম্যাক অ্যাড্রেস জানে না। ওকে, সো এখান থেকে যখন ডেটাটা সেন্ড হবে, তখন ডেস্টিনেশনের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটা সহ এখান থেকে ডেটাটা সেন্ড হবে। এখন ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস কত, এখানে প্রিন্টারের আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে কত, 192.168.1.7। সো এখান থেকে এই কম্পিউটার থেকে যখন ডেটা সেন্ড হবে, তখন এই আইপি অ্যাড্রেসটাও দেওয়া থাকবে 192.168.1.7, এবং এর সঙ্গে যেই ডেটাটা আছে সেই ডেটাটা আসলে সেন্ড করে দেওয়া হবে। এখন এই ডেটাটা যে সেন্ড করে দিল, তাহলে সেই ক্ষেত্রে কি এই কম্পিউটার এবং প্রিন্টার দুইটার মধ্যে কি কমিউনিকেশন হয়ে গেল? অবশ্যই না। এখানে প্রথমে বলা আছে যে ইন এ লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিভাইসেস কমিউনিকেটিং ইউজিং ম্যাক অ্যাড্রেস। তার মানে এই ল্যানের মধ্যে প্রত্যেকটা ডিভাইস কমিউনিকেট করবে কিসের মাধ্যমে, ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। বাট আমরা এখানে এখন কি পাঠাইছি, আইপি অ্যাড্রেসের মাধ্যমে, রাইট? সো এখন আমাদেরকে যেটা জানতে হবে, বা এই কম্পিউটার তো এই যে ডেস্টিনেশন আইপি দিয়ে তো পাঠাই দিল, তাই না? তো এখন তার জানতে হবে আসলে এই ডেস্টিনেশন যে আইপি অ্যাড্রেস এর ইউজুয়ালি ম্যাক অ্যাড্রেস কার, মানে কোনটা। ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে হচ্ছে ফিক্সড, তাই না? তার মানে এই কম্পিউটারের আগে যদি এই প্রিন্টারের সাথে যদি কমিউনিকেট করতে হয়, হ্যাঁ, এখানে যদি কমিউনিকেট করতে হয়, তাহলে আগে ওর জানতে হবে কি, ম্যাক অ্যাড্রেস। কিন্তু ও জানে কি, আইপি অ্যাড্রেস। তার মানে এই ম্যাক অ্যাড্রেসটা যদি ওকে জানতে হয়, তাহলে এখানে ওকে কি ব্যবহার করতে হবে, বা এই নেটওয়ার্কে কি ব্যবহৃত হবে, এখানে ব্যবহৃত হবে হচ্ছে এআরপি টু ফাইন্ড দ্য ম্যাক অ্যাড্রেস অফ দিস প্রিন্টার। ওকে, এখন এআরপি আসলে এই ম্যাক অ্যাড্রেসটা কিভাবে ফাইন্ড আউট করে, এতগুলো ডিভাইসের মধ্যে কীভাবে বুঝবে যে এই ম্যাক অ্যাড্রেসটা আসলে প্রিন্টারের? তো এআরপি যেটা করে যে এখানে যে আইপিটা দেওয়া আছে, এই যে এখানে সোর্সের থেকে যে আইপিটা এখানে অ্যাটাচ করা আছে, এই আইপি মানে 192.168.1.7, ও কী করবে যে সবার কাছে ব্রডকাস্ট করবে এই আইপিটা। হ্যাঁ, এই কম্পিউটার থেকে মানে ও হচ্ছে সিকেও জিজ্ঞেস করবে, হ্যাঁ, মানে সি কম্পিউটারকে মানে এই ডিভাইসকেও জিজ্ঞেস করবে যে এই আইপি কি তোমার, ও বলবে না এই আইপি আমার না। তারপরে হচ্ছে ও প্রিন্টারকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, মানে এই ডিভাইসকে জিজ্ঞেস করবে এই আইপি কি তোমার। প্রিন্টার যখন মিলাই দেখবে যে হ্যাঁ এই আইপি আমার, তখন বলবে তাহলে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ম্যাক অ্যাড্রেস। তার মানে
এআরপি বেসিক্যালি কী করে, যে ও আসলে ব্রডকাস্ট করে, যে ও ডেস্টিনেশন আইপিটা সকল ডিভাইসেসগুলোকে পাঠায় দেয় এবং বলে যে দেখো তো এই আইপিটা তোমার কিনা। সো ওখান থেকে যে রেসপন্স করে তার ম্যাক অ্যাড্রেসটাই হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইস বা ডেস্টিনেশন ডিভাইস। সো এভাবে হচ্ছে এআরপি প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে ম্যাক অ্যাড্রেস ফাইন্ড আউট করে এবং ডিভাইসগুলোর মধ্যে আসলে কমিউনিকেট করায়। তো সিমিলারলি এখানে আদার্স ডিভাইসগুলো যদি এ বি এর সাথে যদি কমিউনিকেট করতে চায়, এক্স্যাক্টলি সেম ওয়ে। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এআরপি সম্পর্কে। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।